ছিলাম বৃদ্ধাশ্রম দেখার জন্য। এই পাশে 20 জন, এই পাশে 20 জন মার বাবা বসে আছে চেয়ার নিয়ে। ওদের চোখের দিকে তাকিয়ে দেখলাম প্রত্যেকেই তার সন্তানের জন্য বরদোয়া করছে। আরে ভাই, তাদেরও তো আমার মতো ছেলে মেয়ে আছে। হ্যাঁ, এখানে একটা মাসলা আছে। আপনার যে বউ, এই বউ যদি আপনার মা বাবার সেবা না করে, তাদের পেছনে খরচ না করে, তাহলে সেই মেয়েটার গোনা হবে না? পুত্রবধূর এটা দায়িত্ব না, ফরজ না? আর তার নৈতিক একটা দায়িত্ব আছে, সে যদি করে সওয়াব পাবে, না করলে গোনা নেই। কিন্তু মা বাবার সেবা করা, তাদের পেছনে খরচ করা, তাদের পেছনে সময় দেওয়া, এটা আমি সন্তান, আমি ছেলে হই আর মেয়ে হই, আমার প্রতি ফরজ। এই ফরজ দায়িত্ব আমরা ভুলে যাচ্ছি কোন কারণে? এটা যে ইবাদত, অনেকে আমরা জানি না। মা বাবার সাথে হাসি মুখে কথা বলো ইবাদত। নবীজি বলেন, মা বাবার দিকে যদি কেউ রহমতের নজরে তাকিয়ে থাকে, সে একটা নফল হজের সওয়াব পায়। আমরা তাকিয়ে থাকি মা বাবা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির দিকে। সম্মানিত মা বোনেরা, আপনাদের ইবাদত বলছি। এবার অনেক মেয়ে আছে, তারা মনে করে নামাজ পড়ি, রোজা করি, কালো বোরকা পরি, আমি জান্নাতে যাব না। যাবে কে? কোন স্বামী, যেমন আমি সবার পক্ষ নিয়ে বলছি, এখানে যত স্বামী আছে, শুধু এই কয়েকজন না, এটা রেকর্ড হচ্ছে। 18.5 কোটি মানুষ বাংলাদেশে এখন। যত স্বামী, প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি হামজা বলছি, প্রতিটি স্বামী চায় বিয়ের পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। হ্যাঁ, এটা চাই। কারা কারা দেখি হাত তোলেন তো। এই ক্যামেরা দিকে মারো, আরো ক্যামেরা মারো, দেখো কার স্বামী হাত তুলিস। এই কথা বলতে লাগবে। বসেন বসেন, এবার বসেন। সম্মানিত মা বোনেরা, শুধু ওয়াজ শুনতে আসা না, এটাই আপনার জীবনের প্রথম ওয়াজ, আসল ওয়াজ, এইটাই শেষ ওয়াজ। আপনি নিজের মা বাবাকে যেভাবে মনে করেন, যেভাবে উদারতা দেখান, শ্বশুর শাশুড়িকে আপনি সহ্য করতে পারেন না, তাদের কিছু হলেই স্বামীর কানে কানে তুলে দেন। আপনি মানুষ, জীবনের জান্নাতের ঘ্রাণ পাবেন না। আর আমি স্বামী হিসাবে বলছি, কোন স্বামীর মন তার স্ত্রী 100% পাবে না, যতদিন পর্যন্ত এই স্ত্রী তার স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার না করবে। কিন্তু এখন এমন জামানা, সহ্যই করতে পারে না। নিজের মা বাবার হাজারো ভুল হয়, কিচ্ছু বলে না, আর স্বামীর মা বাবার পান থেকে চুন খসলেই স্বামীর কানে কানে তুলে দেয়। এরকম পুত্রবধূ দেশে নেই। এটা ছোট মনের বউ, এই ন্যারো মাইন্ডের বউ আমরা চাই না। কার কার বউ এরকম মন ছোট? হাত তোলেন তো। না না, আপনি হাত তুলছেন কোন আশায়? বাড়ি গেলে আজকে আপনাকে থাকতে দেবে? তোর ওয়াজ শোনাচ্ছি, দাঁড়া, তোরা খাটের নিচে থাকাবে না। মা বোনেরা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি চাই না আপনি এই ছোটখাটো বিষয়ের জন্য জাহান্নামী হয়ে যান। আজ বাংলাদেশে আমার মনে হয় 100 জনের 95টা পুরুষ মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে এই ছোট বিষয়ের কারণে। আপনি ছাড়ই দিতে চান না, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে। আপনি কি কিসের জন্য নামাজ পড়েন? আপনি আপনারা নামাজ নিয়ে কি আল্লাহ ধুয়ে খাবে? কিসের রোজা রাখেন, কিসের কালো বোরকা পরেন? পারিবারিক জীবনে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখা, এটা ইবাদত। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তাদের পেছনে খরচ করো সাধ্যমতো। দুনিয়াতে একটা জায়গায় আছে